চাঁদার দাবি পূরণ না করায় বগুড়ার শিবগঞ্জের এক কেবল ব্যবসায়ীর 15,000 গ্রাহকের ইন্টারনেট নেটওয়ার্ক এবং ডিশ লাইন সংযোগের তার কেটে নিয়ে গেছে চিহ্নিত সন্ত্রাসীরা। শুধু তাই নয়, জীবন নাশেরও হুমকি দিয়েছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অভিযোগ দিলেও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ ওই কেবল ব্যবসায়ীর। শাহজাহান আলী বাবুর তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় 15 বছর ধরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর এলাকায় ডিশ লাইনের ব্যবসা করছেন আবুল কালাম। ডিশ লাইনের সাথে যুক্ত করেছেন ইন্টারনেট কেবল। আশেপাশের 27 গ্রামের প্রায় 15,000 মানুষ তার গ্রাহক। কিন্তু গত কয়েক মাস ধরে ডিশ ও ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত এসব মানুষ, কারণ আবুল কালামের ডিশ ও ইন্টারনেট কেবল কেটে দিয়েছে এখানকারই এক চাঁদাবাজ। একদিন যদি লাইন থাকে আর একদিন লাইন থাকে না, কাটা দেয়। স্কুলে ওয়াইফাই কাজে লাগে, সেটাও তো বন্ধ। এভাবে কাটলে তো আমরা চলতে পারবো না। ভাই বিদেশ আছে, ভাবির কাছে ফোন করিতে তাহলে ঠিক মতো কথা হচ্ছে না, যোগাযোগ করে পাচ্ছে না, তাহলে সমস্যা না। আবুল কালাম জানান, ব্যবসা চালাতে তার কাছে 4 লাখ টাকা চাঁদা দাবি করে হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলার আসামি রেজাউল। চাঁদা না দেয়ায় লাইনের তার কেটে দিয়ে গেছে এই চাঁদাবাজ। থানায় অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। প্রতিদিন গ্রাহকগুলা নেটের থেকে বঞ্চিত, ডিশের থেকে বঞ্চিত। এই লোকগুলো আমার প্রতি মুহূর্তে খালি ফোন দিচ্ছে। আমি তাকে বলেছি আজকে লাইন লাগিয়ে দিব, আজকে লাগিয়ে দেওয়ার পরে পরের দিন আবার কাটে, 1 কিলো 1/2 কিলো করে তার কাটে। এক পর্যায়ে আমার এখন অনেক দেনা, এখন আমি মৃত্যুর শয্যায়। আমি এখন সুষ্ঠু বিচার চাচ্ছি। এ নিয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হয়নি শিবগঞ্জ থানার পুলিশ। অবশ্য বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার জানান, তিনি ডিশ ও ইন্টারনেট লাইন কেটে দেওয়ার কথা শুনেছেন, তবে কোনো লিখিত অভিযোগ পাননি। এ সংক্রান্তে থানায় আজ পর্যন্ত কোনো রকম অভিযোগ কেউ দেয় নাই, লিখিত অভিযোগও নাই, এবং থানায় লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে তারপরও যেহেতু তার কাটার ব্যবস্থা হয়েছে, আমাদের পুলিশ রাতের বেলায় বিভিন্ন জায়গায় টহল বা নজরদারি রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে রেজাউল ও তার বাহিনী চাঁদাবাজি সহ সন্ত্রাস চালালেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি শিবগঞ্জ থানার পুলিশ। ফারদিন নীরব, ৭১।